হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে একটি প্যানড্রাইভকে কীভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন। আপনার একটি প্যানড্রাইভ আছে, আপনি চাইলে সেই প্যানড্রাইভ পাসওয়ার্ড লক দিয়ে ব্যবহার করতে পারেন। তো সেটা কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। রিকোয়েস্ট করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ উপকার আসবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অল দিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো আমরা মূল কাজে চলে যাব। আমরা আমাদের কম্পিউটারে যে ডিস পিসি আছে এটার ভিতরে একটু প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করলে আমি দেখতে পাবো আমার এখানে একটা পেন ড্রাইভ আছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা 8GB পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভটাকে আমি পাসওয়ার্ড দিয়ে লক করব, ঠিক আছে। আমি যখনই কম্পিউটারে পেন ড্রাইভটা লাগাবো তখনই পাসওয়ার্ড চাইবো, পাসওয়ার্ড দিয়ে আমার ঢুকতে হবে। পাসওয়ার্ড ছাড়া আমি এটার ভিতরে প্রবেশ করতে পারবো না, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এই পাসওয়ার্ড সিস্টেমটা করার জন্য কোনো ধরনের সফটওয়্যার লাগবে না। এটা আপনার উইন্ডোজের সাথেই একটা সিস্টেম আছে যেটার মাধ্যমে করতে পারেন। তবে এটার ক্ষেত্রে আপনার উইন্ডোজ 10 প্রো ইউজ করতে হবে, ঠিক আছে। উইন্ডোজ 11 হলো 11 প্রো ইউজ করতে হবে, 10 হলে 10 প্রো ইউজ করতে হবে। অন্য ভার্সনে হয়তো বা এটা কাজ নাও করতে পারে, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিসপ্লেসের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গেলাম। আমি দেখাচ্ছি আমারটা যে প্রো ভার্সন, এটা দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখান থেকে দেখেন এডিশন উইন্ডোজ 10 প্রো, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। তো এখন আমি ডিসপ্লেসের ভিতরে আবার প্রবেশ করব। আমি আমার পেন ড্রাইভ, এই পেন ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার একটা লেখা আছে টার্ন অন বিট লকার, ঠিক আছে। তো আমরা বিট লকারের মাধ্যমে লক করব পেন ড্রাইভটাকে। আমি এখানে ক্লিক করে দিলাম টার্ন অন বিট লকারে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, এটা ফুল হবে। দেন এখান থেকে আমি পেন ড্রাইভে পাসওয়ার্ড দিতে চাচ্ছি, আমাকে এই উইন্ডোতে নিয়ে আসছে। তো প্রথমত এটা হাইড থাকবে, ঠিক আছে। এই টাইপ পাসওয়ার্ড, ইন্টার পাসওয়ার্ড, এগুলো হাইড থাকবে। এগুলোকে অ্যাক্টিভ করতে হলে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরে ইউজার পাসওয়ার্ড, এই টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটা ক্লিক করে দিলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন রিএন্টার পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডটা আপনার এরকম দিবেন, অর্থাৎ ট্যাক্স এবং নাম্বার মিলিয়ে দিবেন, ঠিক আছে। আপনার নাম দিবেন, তারপর নাম্বার দিবেন, দিয়ে পাসওয়ার্ডটা দিবেন। 6 সংখ্যা থেকে 8 সংখ্যা এরকমভাবে দিতে পারেন, ঠিক আছে। সর্বনিম্ন 8 সংখ্যা। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। আমি আমার নাম দিচ্ছি, নাম দিয়ে তারপর কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নাম দিয়ে সংখ্যা দিয়ে দিবেন। তারপর এখানে সাজেস্ট করতেছে সিম্বল টিম্বল দেওয়ার জন্য, বাট আপনার এগুলো দিতে হবে না। আপনি জাস্ট আপনার নামটা দিয়ে কিছু নাম্বার দিয়ে দিবেন, আর নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিলেই হবে। তো আমি আমার নামটা দিচ্ছি, দেন কিছু নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি এখানে। তারপর রিএন্টার পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটা আরেকবার দিবেন যেটা উপরে দিয়েছেন। তো সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। তো আমি এখানে সেম পাসওয়ার্ডটা আরেকবার দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখানে মূল ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তখন রিকভারি করতে পারবেন। রিকভারি করার জন্য একটা ফাইল আপনাকে সেভ করতে হবে। তো এখানে আপনাদের সাজেস্ট করতেছে যে ফাইলটাকে আপনি সেভ করতে চাচ্ছেন মাইক্রোসফট অ্যাকাউন্টে চাচ্ছেন, নাকি প্রিন্ট করতে চাচ্ছেন, নাকি সেভ টু ফাইল করতে চাচ্ছেন। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে সেভ করে রাখবো। সেভ করে রাখলে হবে কি, আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলে তখন এটার মাধ্যমে এটার ভিতরে ঢুকে একটা রিকভারি কি পাবেন, কোড পাবেন কিছু। ওই কোড দিয়ে আপনি চাইলে আবার পেন ড্রাইভটাকে আনলক করতে পারবেন। তো এখান থেকে আমরা সেভ টু ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা দেখেন আপনারা মন দিয়ে। তো এখান থেকে সেভ টু ফাইল, এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাকে আমার লোকেশনে নিয়ে যাবে। এই যে লোকেশন নিয়ে আসতে, এখান থেকে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে তারপর এখান থেকে সেভে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে নেক্সট, এখানে কোনো পরিবর্তন করতে হবে না, যা আছে তাই, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবো। তারপর এটা ফুল 100% হবে, এখনই হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে, পেন ড্রাইভটাকে আপনার কম্পিউটার থেকে খুলে ফেলতে হবে, ঠিক আছে। না খুললে কিন্তু আপনার পাসওয়ার্ডটা যে হয়েছে এটা দেখতে পাবেন না, একবার খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢুকতে পারতেছি। তো আমি এখন কি করব, আমি পেন ড্রাইভটাকে আমার কম্পিউটার থেকে খুলে ফেলবো। তো পেন ড্রাইভটাকে আমি আমার কম্পিউটার থেকে ডিসকানেক্টেড বা খুলে ফেলবো, তারপর আবার লাগাবো। তো দেখেন আমি পেন ড্রাইভটাকে আমার কম্পিউটার থেকে খুলে ফেলতেছি। এই যে আমি খুলে ফেললাম, দেখেন একটু, এই যে খুলে ফেললাম। তো এখন আমি পেন ড্রাইভটাকে আবার লাগাবো। এই যে পেন ড্রাইভটা লাগিয়েছে, দেখেন ওয়াও, লকের মতো চিহ্ন চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি, এখন দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। এখানে ধরুন আমি একটা ভুল পাসওয়ার্ড দিই, আমি তো জানি সঠিক পাসওয়ার্ডটা, বাট আমি একটা ভুল দিলাম। তাহলে কি বলতেছে আমাকে, দিস পাসওয়ার্ড ইনকারেক্ট। তো এখন আপনি মনে করেন পাসওয়ার্ডটা ভুলে গেলেন, তখন আপনি কি করবেন? এখন তো আপনি পাসওয়ার্ড জানেন, আপনি ঢুকে গেলেন, বাট কোনো কারণে আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলেন, তখন আপনি পেন ড্রাইভের ভিতরে কীভাবে ঢুকবেন? আপনার গুরুত্বপূর্ণ ডাটা থাকতে পারে, ছবি, অডিও, ভিডিও ফাইল থাকতে পারে, সেইগুলোকে আপনি কীভাবে রক্ষা করবেন? যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে তো ঢুকতে পারবেন না।
তো পাসওয়ার্ড ভুলে গেলেও আপনি ঢুকতে পারবেন। এই ক্ষেত্রে ওই যে সেভ করে রাখছিলেন রিকভারি একটা কি, সেই রিকভারি কিটা লাগবে এখন। তো আমার রিকভারি কিটা কোথায় আছে? ডেস্কটপে আমি সেভ করছিলাম, এই যে ডেস্কটপে আছে। তো এই টেক্সট ডকুমেন্টটাকে আমি ওপেন করবো, নোটপ্যাডটাকে ওপেন করার পরে এখানে রিকভারি কি, এখানে 48 ডিজিটের কিছু কি দেওয়া আছে। তো এইটা আপনার কপি করতে হবে। এটা সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, বা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি করতে পারি। আমি রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করার পরে পেনড্রাইভে আসবো, এখান থেকে পেনড্রাইভে ক্লিক করলাম। তারপর এখান থেকে মোর অপশন যে দেখতে পাচ্ছেন, মোর অপশানে ক্লিক করে দেব। ঠিক আছে, মোর অপশানে ক্লিক করার পর এখানে এন্টার রিকভারি কি যে অপশানটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখন যে রিকভারি কিটা কপি করছেন সেটাই রিকভারি কির ভিতরে গিয়ে পেস্ট করে দিতে হবে। তো আমরা ক্লিক করলাম, এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। তারপর এখান থেকে আনলকে ক্লিক করে দেব। তাহলে আমাদের পেনড্রাইভটা এখন আনলক হয়ে যাবে। এই যে দেখেন আনলক হয়ে গেছে। এখন আমার পেনড্রাইভের ভিতরে কিছু নাই, আপনার তো যা থাকা থাকবে সেগুলোকে কপি করে আপনি অন্য ড্রাইভে নিয়ে রাখতে পারেন। তারপর পেনড্রাইভটা ফরম্যাট করে দিলেই বিটলকার অপশনটা চলে যাবে। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা সাবস্ক্রাইব করেন